হুম। এটা মূলত একজনের রিয়েল নাই আর কি। লেট হয়েছে, মানে 5টা থেকে শুরু হয়, 2 মিনিট আগে এটা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له.
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه والناس أجمعين। সম্মানিত ওলামায়ে কেরাম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার খাস বান্দা হিসেবে কবুল করেছেন, বিভিন্ন জায়গায় কর্মব্যস্ততার ভিতরেও এলেমের অন্বেষণে আপনারা অনলাইনে যুক্ত হয়েছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। শুরু করছি আজকে আল ওয়াজিজ ফি উসুলিল ফিকহের তৃতীয় ক্লাস, আদ-দারসুস সালিস, তারিফুল হুকম ওয়া আকসামু, হুকুম এবং তার প্রকারসমূহ। হুকুম, হুকুম মানে কি? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশের মধ্যে তার আকসাম কি কি, হুকুম কাকে বলে, তার প্রকার কি, ইত্যাদি ইত্যাদি। আল হুকমু মা'না লুগাতান, হুকুমের শাব্দিক অর্থ হলো আল মানউ, নিষেধ করা, বাধা দেওয়া, বিরত রাখা। আল কদাউ মানে ফায়সালা করা, ফায়সালা বা চূড়ান্ত রায় দেয়া। এখন দুইটা শব্দের মাঝে, এক শব্দের দুই অর্থের মাঝে কিছু মিল থাকতে হয়। পাশাপাশি, যেরকম বাধা দেওয়া, বিরত রাখা, এই পাশাপাশি শব্দ। ফায়সালা বা চূড়ান্ত রায় দেয়া, এটা পাশাপাশি শব্দ। বোঝাই গেল? তাহলে বিষয় হলো, যে দুই শব্দ যখন একই অর্থের দুইটা শাব্দিক অর্থ হয়, সেটা পাশাপাশি হওয়ার কথা। কিন্তু এখন দেখা গেল অনেক পার্থক্য, কোথায় বাধা দেওয়া, কোথায় ফায়সালা করা। এটার দুইটার মিল হলো সুম্মিয়াল কাযা হুকমান লিআন্নাহু ইয়ামনাউ নিজাউ খুসুমাত। কাযাকে হুকুম বলেন আমরা কাছে এই জন্যই, যার কেননা এই ফায়সালা, সুন্দর ফায়সালা ঝগড়া বিবাদ থেকে মানুষকে হেফাজত করে, মানুষকে মানা করে। ঝগড়া বিবাদ থেকে মানুষকে কি করে? মানা করে। তো জি, বলতেছিলাম যে সবাই ভিডিও চালু করে রাখেন, কারণ এমনি ছাত্র কম, তারপরে যদি সবাই ভিডিও বন্ধ করে বসে থাকেন তো মুশকিল। কিন্তু মহিলা মানুষে পড়ানোই ভালো, তাও তারা হা হু কয়, আর আপনার তো হা হু করার সুযোগ পান না। জি, সবাই ভিডিও চালু করেন। আকিব, ইউসুফ বিন মাহিউদ্দিন, তারপরে হলো ইলিয়াস। ইউসুফ নাই? ইউসুফ ভাই, আপনি ক্লাসে নেই? আচ্ছা, তাহলে হুকুমের শাব্দিক অর্থ আল মানউ, আল কযাউ, এই দুটার মুনাসাবাত বুঝতে পারছেন তো না? বুঝলেন না? হাবিব ভাই কেবল ঢুকলেন নাকি? ইলিয়াস বিন জামাল কেবল ঢুকলো আর কি। আচ্ছা, আবার শুরু করি। আমরা হুকুমের সংজ্ঞা পড়তেছিলাম। হুকুমের শাব্দিক অর্থ হলো বাধা দেওয়া, বিরত রাখা। আল কযাউ, দুই নম্বর অর্থ হলো ফায়সালা করা বা চূড়ান্ত রায় দেওয়া।
আমরা জানি একই শব্দের দুইটা অর্থ হলে পাশাপাশি অর্থ হয়, কিন্তু এখানে হুকুমের শাব্দিক অর্থ দুইটা, আল মানা ওয়াল কদা, মেলা দূর দূরান্তে। কোথায় নিষেধ করা, কোথায় ফায়সালা করা, দুটার ভিতরে মুনাসাবাত কি? সুম্মিয়াল কাযা হুকমান লিআন্নাহু ইয়ামনাউ নিযাআ ওয়াল খুসুমাত। কারণ হুকুমটা যখন সুন্দর ফায়সালা হয়, তখন মানুষ ঝগড়া বিবাদ থেকে বাধা থাকে, বাধাগ্রস্ত হয়, ঝগড়া বিবাদ করতে পারে না। ফায়সালা সুন্দর আছে, এই জন্য বাধাগ্রস্ত হয় না, বাধাগ্রস্ত হয় ঝগড়া ফাসাদ থেকে। এই দুইটার মিল আছে, এই জন্য আলমানা ওয়াল কাযা হুকুমের দুইটা অর্থ। হুকুমের পারিভাষিক অর্থ, মান আল হুকম ইসতিলাহান ইসবাতু আমরিন লিআখার, কারো জন্য হুকুম সাবিত করা, অন্যের জন্য হুকুম সাবিত করা, কোনো আদেশ সাবিত করা। আও নাফি আনহু, অথবা তার থেকে কোনো আমরকে নফি করা। ফাইজা কুলতু আস-সালাতু ওয়াজিবাতুন, আমি বলবো যখন নামাজ ওয়াজিব, ফাকাদ আসবাত্তা হুকমান লিহাযিহিল ইবাদা, মানে ইবাদতের একটা হুকুম আপনি সাবিত করলেন, ওহুয়াল উজুব, সেটা হলো ফরজিয়াত, তো ফরজ, এই হুকুম সাবিত হলো। এরকম আর কি, কোনো জিনিসের জন্য হুকুম সাবিত করার নাম হলো, সাবিত করা বা নফি করার নাম হলো হুকুম। হুকুমের পারিভাষিক সংজ্ঞা গেল। আল হুকম ইনদাল উসুলিয়্যিন, যেহেতু এটা উসুলের কিতাব, এজন্য উসুলদের নিকট হুকুম কাকে বলে তারা জিজ্ঞাসা করে চলেন। খিতাবুল্লাহিল মুতাআল্লিকু বিআফআলিল মুকাল্লাফিনা বিল ইক্তিজা বিত তাখয়ির বিল ওয়াদা। আল্লাহ তাআলার খেতাব, সম্বোধন, যেটা বান্দার কাজের সাথে সম্পর্কিত, বান্দার কর্মের সাথে সম্পর্কিত, যে সমস্ত বিষয় বান্দার কর্মের সাথে সম্পর্কিত নয়, সেসব বিষয়ে আলোচনা নয়, বরং বান্দার কর্মের সাথে সম্পর্ক বিল ইক্তিজা, চাহিদার মাধ্যমে, আবিদ তাখির, অথবা তাকে এখতিয়ারদের মাধ্যমে, অথবা অজেই ভাবে, অজি অজি রাখেন, অজীব ভাবে, অথবা তাকে এখতিয়ারের মাধ্যমে, অথবা তার থেকে চাহিদার মাধ্যমে। ইক্তিজা মানে চাহিদা, আর তাকে মানে তাকে এখতিয়ার দেওয়া। আল অদা মানে ওয়াদা, মানে দুনিয়াবি সিস্টেম। এই ওয়াদাকে ওয়াদায় রাখেন, পরে বুঝবেন ইনশাআল্লাহ। তাহলে উসুলুদ্দিন হুকুম কাকে বলে? খিতাবুল্লাহিল মুতাআল্লিকু বিআফআলিল মুকাল্লাফিনা বিল ইক্তিজা বিত তাখয়ির বিল ওয়াদা। অদী ভাবে বা তাখয়ির ভাবে, ইক্তিজাআন, তাখয়িরান, ওয়াদাআন, বান্দার সাথে বান্দার কাজের সাথে সম্পর্কিত যে আদেশগুলি আল্লাহ তাআলা দিয়েছেন, সেগুলোর নাম হলো হুকুম। সংজ্ঞার শরহ, কালামুল্লাহি মানে কি? মুবাশারাতান, আল্লাহর কথা মানে সরাসরি আল্লাহর কথা, সে কোনটা? অহুয়াল কোরআনুল কারীম, কোরআন শরীফ সরাসরি আল্লাহ তাআলার কথা। আবিল ওয়াসিতা, অথবা কালামুল্লাহ বিল ওয়াসিতা, সেটা কি? হুয়া মা ইয়াজিল্লা কালামিহি মিন সুন্নাতিন ওয়া ইজমা, সুন্নত বা ইজমা যেরকম যদি হুকুম বের করে, সেটা আল্লাহ তাআলার কথা বিল ওয়াসিতা। সুন্নত মানে মায়ান্তিকান হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো কথা বাইরে থেকে বলেন না। আর ইজমা কার উপর হয়? ইজমা তো হাদিসের মাধ্যমে হয়। তাহলে কোরআন হলো আল্লাহ তাআলার সরাসরি কথা, সরাসরি আদেশ। আর বিল ওয়াসিতার দ্বারা উদ্দেশ্য হলো ইজমা এবং সুন্নাহ। ওয়াসাইল আদিল্লাতি শরঈয়াত আল্লাতী নাসাবা আশ-শারিউ বিমারিফাতিহা, এবং ওই সকল সমস্ত আদিল্লাহ শরঈয়া সামনে আসবে, ওই আদিল্লাহ শরঈয়া যেগুলোকে শরীয়ত প্রণেতা নির্ধারণ করেছে তার হুকুম জানার জন্য। কিয়াস হতে পারে, আকালুস সাহাবা হতে পারে। হ্যাঁ, এগুলো হবে আস্তে আস্তে। আদালত শরীয়ত কি কি বুঝবো ইনশাআল্লাহ আমরা। তাহলে কালামুল্লাহ দ্বারা আমরা কি উদ্দেশ্য নিচ্ছে বুঝছেন তো ইনশাআল্লাহ। হুকুমের দ্বারা উদ্দেশ্য প্রাথমিকভাবে হলো, হুকুমের দ্বারা উদ্দেশ্য হলো ওই হুকুম যেটা বান্দার কাজের সাথে সম্পর্কিত, ইক্তেজাআন, তাখয়িরান, আর হলো ওয়াদাআন। তা কালামুল্লাহ তাকে তাশরীহ করতে গেলে প্রত্যেক শব্দে তাশরীহ করতে হবে। প্রথম কালামুল্লাহ তাশরীহ, তা কালামুল্লাহ যদি সরাসরি হয় তাহলে সেটা হলো কোরআন কারীম, আর যদি বিল ওয়াসিতা হয় তাহলে সেটা সুন্নাত, ইজমা, বাকি অন্যান্য দলিল গুলো বিল ওয়াসিতা। আশা করছি বিষয়টা স্পষ্ট হয়েছে। স্পষ্ট হয়েছে ইলিয়াস?
জি ইনশাল্লাহ। ওয়াল মুরাদ বিল ইক্তিজা, এখন ইক্তেজান চাইছে। ইক্তেজান মানে কি? ইক্তেজান। ওয়াল মুরাদ বিল ইক্তেজা, ইক্তেজার উদ্দেশ্য কি? ইক্তেজান আমি অনুবাদ করছিলাম চাহিদা। আর তলাব, উদ্দেশ্য তলব মানে বান্দার থেকে চাওয়া। সাওয়া কানা তলব তলবু ফি'লিন আম তারকিহি, তার কাছে কাজটা করা চাওয়া হয়েছে অথবা না করা চাওয়া হয়েছে। কাজটা করো এই কথা চাওয়া হয়েছে অথবা করো না এই কথা চাওয়া হয়েছে। সাওয়া না কানা হাযা তলব বিনাওয়াইহি আলা সাবিলিল ইলজাম, করা চাওয়া অথবা না করা চাওয়া, এটা লাজিমি ভাবে চাওয়া হয়েছে অথবা তারজি দেওয়া, তারজির মাধ্যমে চাওয়া হয়েছে। তুমি যেটা ইচ্ছা সেটা করতে পারো। যেমন এই হলে দিন আমানু আউফু বিল উকুদ, ইমানদাররা তোমরা তোমাদের আব্দকে পূর্ণ করো। এটা হুকমে শারঈ। এই আউফু বিল উকুদ হুকমুন শারঈয়ুন। খিতাবু মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে সম্বোধন। তাআল্লুকুন বিফিলি মিন আফআলিল মুকাল্লাফিন, বান্দার কাজের সাথে সম্পর্কিত। আওয়াল ইফা বিল উকুদ আলা জিহাতি তলাবি লাহু, এটা হলো তার কাছে চাওয়া হয়েছে যে সে যেন ওয়াদা পূরণ করে, আব্দ পূরণ, ওয়াদা পূরণ করে। এই যে আব্দ পূরণ করে, এটা চাওয়া হয়েছে। এটার নাম ইক্তেজা। এটার নাম কি? ইক্তেজা। তাহলে করা চাওয়া হয়েছে এখানে বুঝলাম, না করা চাওয়া হয়েছে একটা উদাহরণ দেই। ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার কাছেও যাও না। সূরা ইসরা। এটা হুকমুন শারঈয়ুন লিআন্নাহু খিতাবুন মিনাশ শারি', শরীয়তের শারের পক্ষ থেকে খেতাব। পানি নেই, দেখেন তো চোখে পানি আছে নাকি? খেতাব মিনাশ শারি' তুলুবা মিনাল কাফফ আন ফি'লিন, এখানে শারের পক্ষ থেকে, শারের পক্ষ থেকে তলব করা চাওয়া হয়েছে ওই কাজ থেকে বিরত থাকা, ওই কাজ থেকে বিরত থাকা চাওয়া হয়েছে। আওয়াজ না, আগেরা যেরকম করা চাওয়া হয়েছিল এখানে না করা চাওয়া হয়েছে। কথা বুঝতে পারছে? জি এটা ইনশাল্লাহ। অনেক বুঝছে? জি। ওখানে আউফু বিল উকুদ, এখানে আকদ পূরণ করতে চাওয়া হয়েছে, অর্থাৎ তলবু ফি'লিন, কোনো কাজ করা চাওয়া হয়েছে। আল্লাহ তাকরুব না, কোনো কাজ না করা চাওয়া হয়েছে। এটা হলো ইক্তেজার অর্থ গেল। ওয়াল মুরাদু বিল তাখির কি? ইক্তেজা মানে চাহিদা, চাওয়া হয়েছে। আরো বিস্তারিত আসতেছে, অসুবিধা নাই, বুঝবেন সব কিছু। ওয়াল মুরাদু বিত তাখির তাফওয়িজুল আমরি ইলা ইখতিয়ারিল মুকাল্লাফি ফি ইনতিকাই খাসলাতিন মিন খিসালিন আত-তাসবিয়াতু বাইনা ফি'লি শাই ওয়া তারক, আমরের মালিকানা দিয়ে দেওয়া বান্দার কাছে, সে কোনো কাজ করুক বা না করুক, অর্থাৎ দুইটার মাঝখানে যে কোনো একটা তাকে ইচ্ছা দেওয়া হয়েছে, কাজ করতেও পারে নাও করতে পারে। বেদুনি তারজিহিন, তারজি না দিয়ে, আহাদুল একটা তারজি না দিয়ে, ইবাহাতি কুল্লি মিনহুমাল মুকাল্লাফ, করা না, করা না করা দুইটাই মুকাল্লাফের জন্য মুবাহ। যেমন আল্লাহ বলেছেন যে হালাল তুম ফাসতাদু, তখন হজের ইহরাম তোমরা বেঁধেছো, হজের ইহরাম যখন তোমরা হালাল হও তখন তোমরা শিকার করো, ফাসতাদু। এখন যদি এই আমরটাকে আপনি উজুব ধরেন, ইক্তেজা ধরেন, তলব ধরেন, চাওয়া ধরেন, তাহলে প্রত্যেক হাজিরই যে হজ শেষ করে স্বীকার করা ফরজ হতো। কিন্তু এটা মুবাহ, স্বীকার করতে পারো না করতে পারো, অর্থাৎ কাজটা বৈধ, তোমার জন্য কাজ বৈধ, করতে পারো তুমি। আগে স্বীকার যেরকম করতে, এখনো স্বীকার করতে পারো। এই এখানে তারজিন আদি যে কোনো একটা সে করতে পারে, স্বীকার করতে পারে না, হুকমুশ শারি, হুকমুন শারি নয়। কিন্তু হালাল তুম ফাস্তাদ একটা হুকমে শারঈ, লিআন্নাহু খিতাবুন মিনাশ শারি', কারণ আল্লাহর পক্ষ থেকে এটা খেতাব, সম্বোধন। বিইবাহাতিল ইসতিয়াদ বাদা তাহাল্লুল মিনাল ইহরাম, যে স্বীকার করাটা হালাল, মুবাহ তোমার জন্য ইহরাম থেকে মুক্ত হওয়ার পর। এই ফাসতাদু মানে হলো ইখতিয়ার দেওয়া হয়েছে, তাখির। তাহলে এখানে পাওয়া গেল হুকুম একটা তাখির, তাকে মুকাল্লাফের ইচ্ছা করতে পারে, নাও করতে পারে। মানে তাখিরের উদাহরণ বুঝছেন তো? তাখির, আচ্ছা উপরে আরেকবার পড়ে আসি। এখানে এক হুকুমের সংজ্ঞা কি? ইসবাতু আমরিন লিআখারা ওয়া নাফিয়ানহু,
أنا إليه كتاب الله متعلق بأفعال المكلفين بالاقتضاء بالتخيير بالوضع আল্লাহর খেতাব, আল্লাহর সম্বোধন বান্দার সাথে সম্পর্কিত, বান্দার কাজের সাথে সম্পর্কিত চাহিদাগত ভাবে বা তাকে এখতিয়ার দিয়ে। তো চাহিদা আমরা দুইটা দেখছি, কোনো কাজের করার চাহিদা অথবা না করার চাহিদা, দুটা উদাহরণ দিয়েছি। করার চাহিদা উদাহরণ দিয়েছি কি আউফু বিল উকুদ, না করার চাহিদা কি উদাহরণ দিয়েছি বলেন তো? না করার চাহিদা কি উদাহরণ দিয়েছিলাম? লা তাকরাবুজ জিনা। জিনা, তোমরা জিনার কাছাকাছি যায়ও না। আর তাখিরের কি উদাহরণ দিলাম? যে বান্দার ইচ্ছা, সে করতেও পারে না করতে পারে, মুবাহ, বান্দার জন্য জায়েজ আছে, ওয়াজিব না, না জায়েজ না। এটা কি কি উদাহরণ দিলাম? শুনলেন নাই? ভালো করে শুনলেন নাই? ওই যে হালাল তুম ফাস্তাদু, মনোযোগ দেন ক্লাসে। তাখিরের উদাহরণ হলো ওই যে হালাল তুম ফাস্তাদ, যখন তোমরা হজ থেকে হারাম হালাল হারাম ছিল হজে, তখন হালাল হয়ে যাচ্ছ, তখন তোমরা স্বীকার করতে পারো। তাহলে আমরা এই পর্যন্ত ইক্তেজা বুঝতে পারলাম, তাখিরও বুঝতে পারলাম। আসলে কি বুঝেছেন? জি। শুধু একজন কইছে, বাকিরা বুঝছেন? আলহামদুলিল্লাহ। তো আপনাদের কথা বোঝা যাচ্ছে না যে আপনারা বুঝেছেন। জি, ইনশাআল্লাহ আপনার পরীক্ষা হোক। বুঝছি। ইক্তেজার দুইটা সাইড, ইক্তেজার দুইটা সাইড, একটা হলো চাহিদা, করার চাহিদা আর না করার চাহিদা। তো করার চাহিদার কারণ কি দিছি? আমি ভুলে গেছি। করার চাহিদা, ইক্তেজার দুইটা সাইড, একটা করার চাহিদা, না করার চাহিদা। তো করার চাহিদার কি উদাহরণ দিছি? জামাতুল মুস্তাদ। হ্যাঁ, ডানে। উচ্চারণ করেন, মুখে কোন কিছু। আউফু বিল উকুদ। হ্যাঁ, আর না করার চাহিদা কি উদাহরণ দিয়েছি? ওয়ালা লা তাকরাবুজ জিনা। তাকরাবুজ জিনা। আচ্ছা, এটা হয়েছে, এটা ভালো পারছে আপনি, মাশাআল্লাহ। আর তাখিরের কি উদাহরণ এবার দিলাম? একটু সামনে তাখিরের থাকলে উদাহরণ। ভালো করা যেত। حللتم হ্যাঁ فاصطادوا হ্যাঁ, وإذا حللتم فاصطادوا কদু। কি বললেন সামনে থাকলে? এইবার অল মুরাদ বিল ওয়াদিই, এই ওয়াদি কোত্থেকে আসলো? এই যে এখান থেকে, এই যে কিতাবুল্লাহিল মুতাআল্লিকু বিআফআলিল মুকান বিল ইক্তিজা ওয়াত তাখির আবিল ওয়াদা। তা আমরা ইক্তিজা কিতাবুল্লাহ বুঝলাম, ইক্তিজা বুঝলাম, তাখির বুঝলাম, আর ওয়াদা কি জিনিস? এবার আমরা ওয়াদা বুঝবো ইনশাআল্লাহ, আসেন ওয়াদা বুঝবো। কেটে যাচ্ছে কে বারবার আমার? আচ্ছা, আল মুরাদু বিল আল মুরাদু বিল ওয়াদঈ, ওয়াদার দ্বারা উদ্দেশ্য কি? ওয়াদার উদ্দেশ্য হলো জাআলু শাইইন সাবাবান লিআখার আও শারতান লাহু আও মানিআন লাহু। কোন জিনিসকে কোন জিনিসের জন্য সবাব বানানো, অথবা শর্ত বানানো, অথবা মানে বানানো। কোন জিনিসকে কোন জন্য সবাব বানানো বা শর্ত বানানো বা মানে নিষেধকারী বানানো। তিনটা জিনিস, সবাব, শর্ত, মানে। আপনাকে তিনটা উদাহরণ দিব। قوله تعالى والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا। চোর চুন্নি যখন চুরি করে তার হাত কেটে দাও, এটা জাযা বিমা, এটা জাযা, যা তারা কাম করছে তার জাযা। তাহলে এটা ফাকতু আইদিয়াহুমা হুকমুন শারঈ, এটা হুকমে শারঈ। মুসলিম, এটা হুকমে শারঈ। কতদিন পরে আসলো রে ভাই? লিআন্নাহু খিতাবুন মিনাশ শারিዕ, কারণ শরীয়ত প্রণেতার পক্ষ থেকে এটা খিতাব। বিজালিস সারাকাতি সাবাবান লিউজুবি কাতিয়াদিস সারিকি আবিস সারিকাত। তো এটাকে, চুরি করাকে বাঁধানো হয়েছে হাত কাটা ওয়াজিবের কারণ। হাত কাটা ওয়াজিবের কারণ মানে হাত যে কাটতে হবে ওয়াজিব হয়েছে কেন? চুরি করছে এই জন্য। চুরি করছে এই জন্য। তাহলে চুরি করাটা কিসের স্বভাব? হাত কাটার কারণ, স্বভাব হাত হয়েছে। কাটার স্বভাব। এটা স্বভাবের উদাহরণ।
শর্ত ধরন কি? ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। জিনা। এটা হুকমান শারঈয়ুন লিআন্নাহু খিতাবুন মিনাশ শারি' বিউজুবিল হজ্জ আলাল মুকাল্লাফিন। এগুলো বাদ দিবি, এগুলো বাদ দিবি। শারের পক্ষ থেকে সম্বোধন হজকে ফরজ করার জন্য বান্দার উপর। এই মিসাল শর্ত, শর্ত কি? মানিস্তাতা ইলাইহি সাবিলা। শর্ত হলো রাস্তা খরচ থাকতে হবে। হ্যাঁ, এটা শর্ত। মানা ধরন কি? قال النبي صلى الله عليه وسلم رفع القلم عن صلاة عن النائم حتى يستيقظ عن الصبي حتى يحتلم وعن المجنون حتى يفيق। তিনজন ব্যক্তি থেকে কলম উঠে নেওয়া হয়েছে। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ জাগ্রত না, ঘুমে ঘুমে আপনি খালেদা হাসিনা এক মারি শেষ দিলে কিচ্ছু হয় না, বুঝো না? বিয়ে করলেও কিছু হয় না। ওয়ানিস সাবি হাত্তা ইয়াহতালিমা। ছোট বাচ্চারা, ছোট বাচ্চারও কোনো হুকুম নাই, কোনো আদেশ নাই, কোনো আযাব নাই, কলম উঠে নেওয়া হয়েছে বালেগ হওয়া পর্যন্ত। ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াফিকা, এবং মাজনুন থেকে কলম তুলে নেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত সে হুঁশে ফিরে না সুস্থ। আসে। এই তিনটা কলম এখানে, তাহলে এখানে মানে কি? খেতাবুম মিনাশ শারি বিজালিন নাওমি ওয়াস সিগারি ওয়াল জুনুন উমুরান মানিয়াতুম মিনাত তাকলিফ। বান্দার উপরে কোনো আদেশ আদিষ্ঠিত হওয়ার জন্য বা আদেশ লাজিম হওয়ার জন্য এই তিনটে জিনিস মানে বাধা। কি? ঘুম বাধা, তারপরে না সবই নাবালেগ হওয়া বাধা, মাজনুন জুনুনটা বাধা। তাহলে এই তিনটা জিনিস আল্লাহর হুকুম তার উপরে চালু হওয়ার জন্য বাধা। তাহলে এটা মানে মানার উদাহরণ। তাহলে কোনো জিনিসকে, কোনো জিনিসের সবাব, কোনো জিনিসের সবাই ছুটি শর্ত বানাইতেছে, যাও ব্যাখ্যা ওয়াদাই সবাই ছুটি। ওয়াদআন। তাহলে আমরা আবার এবার যেহেতু ওয়াদা বুঝলাম, তাখির বুঝলাম, ইক্তেজা বুঝলাম, এবার সংজ্ঞাটা আবার পড়ি, দেখেন। আল হুকমু ইনদাল উসুলিয়্যিন খিতাবুল্লাহিল মুতাআল্লিক মুকাল্লাফিনা বিল ইক্তিজা তাখির বিল ওয়াদা। বান্দার প্রতি আল্লাহ তাআলার সম্বোধন, যেই সমস্ত সম্বোধনের সাথে বান্দার কাজের সম্পর্ক, বিল ইক্তিজা চাহিদাগত, অথবা তাকে এখতিয়ার দিয়ে, অথবা ওয়াদান, অথবা ওয়াদাই ভাবে। তাহলে আমরা ইক্তিজা পড়ছি কোনো জিনিস করা চাওয়া, না করা চাওয়া। তাখির মানে হলো তার ইচ্ছা, সে করতেও পারে, নাও করতে পারে। অজা মানে কোনো জিনিসকে কোনো জিনিস শর্ত বাঁধানো, অথবা মানে বাঁধানো, অথবা কি বাঁধানো? সবাব বাঁধানো। এই কথাগুলি যদি এখনো কেউ না বুঝে, তাহলে আমার কিছু করার নাই। আর কোন বুঝছেন সবাই? আলহামদুলিল্লাহ। পাঁচ ছয়বার কয় ফেলেছি। আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝি। পাঁচ ছয়বার করার কারণ হলো, আমরা যখন পড়ি, বুঝছেন, এই কিতাব যখন আমি পড়ি, যে উস্তাদ পড়াছিলেন সে উস্তাদ তো শহীদ হয়েছেন। তখন তো আর এত প্রথম বুঝিনি যে এত গুরুত্বের সাথে পড়া লাগবে। বসেছি ক্লাসে, হুজুর পড়া দিয়ে চলে গেছে। পরীক্ষার সময় তো ঠাট্টায় ফুটতে হচ্ছে, বুঝেন নাই? পরীক্ষার সময় তো ওখান প্রশ্ন আসছে, ওরে আল্লাহ কি হচ্ছে এটা, কিছুই তো বুঝিনি। তারপরে যখন আমি পড়ানো শুরু করলাম আল আজিজ, তখন বিষয়টা কোথায় কোথায় আমার সমস্যা, সেখানে সেখানে আপনাদের সমস্যা হবে, সেই হিসাবে আমি এইভাবে বেশি করে বোঝানোর চেষ্টা করতেছি। আর আহকামুল হুকমে শারঈ, আকসামুল হুকমে শারঈ, হুকমে শরীয়ত প্রকার, এই অধ্যায়ে চলে গেছে। এখন কেউ তাকলিফি আর ওয়াদঈ। আকসামুল হুকম শরঈ মানে তাকলিফি আর ওয়াদঈ। হুকমুত তাকলিফি আল হুকমুল ওয়াদঈ। হুকমুত তাকলিফি কি জিনিস? আল হুকমুত তাকলিফি ইম্মা আন ইয়াতাআল্লাকা বিতলবি ফি'লিন আও তারকিন মিনাল মুকাল্লাফ। হুকমুত তাকলিফি ওই যে আগের ইক্তেজার মতো, যে কোনো কামকে, কোনো হুকুমকে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে করা চেয়েছেন অথবা না করা চেয়েছেন। ফাইন তাআল্লাকা বিতলবিন মিনাল মুকাল্লাফি ফাহুয়াল হুকমুত তাকলিফি। যদি কোনো জিনিস, কোনো হুকুম আল্লাহ, কোনো আমল, কোনো কাম আল্লাহ চেয়েছেন তার বান্দা থেকে করা চেয়েছেন, তলবের সাথে সম্পর্ক, তাহলে সেটা হুকমে তাকলিফি। ওয়ালা ইয়াখলু ফি হাযিল হালাতি মিন আন ইয়াকুনা তলাবু তারকিন আও ইয়াকুনা তলাবু ফি'লিন। কোনো কাজ না করা চাবেন অথবা করা চাবেন, দুই সুরত। ফাইন কানা তলাবু তারকিন, যদি উনি কাজ ছেড়ে দেওয়া চেয়েছেন, এটা আবার দুই সুরত। ফলা ইয়াখলু আন ইয়াকুনা তলাবান জাযিমান আও গায়রু জাযিমিন। এই যে না করা যে চেয়েছেন, করো না, এই কথা যে বলেছেন,
সেটা খুব জাজমের সাথে চেয়েছেন অথবা নর্মালি চেয়েছেন। ফাইন কানাল আগুল, যদি জাজমের সাথে চান যে করাই যাবে না খবরদার, ফাওয়া হারাম। ওয়াইন কানা সানি, যদি নর্মালি চায়, ফাওয়াল মাকরুহ, এটা নিষেধ করছে কিন্তু নরমাল করে নিষেধ করতে মাকরুহ। ওয়াইন কানা তলাবু ফেলিন, যদি কোনো কাজ করা চায় তাহলে দুই শরত, যে করা চাওয়াটা জাজিমান অথবা গয়রে জাজিম। যদি জাজিমান হয় তাহলে সেটা ওয়াজিব বা ফরজ। আর যদি করার চাওয়াটা করো এই কথা চেয়েছেন কিন্তু নরম করে চেয়েছেন, ফাওয়াল মানদুব, এটা মুস্তাহাব। ওয়াইন কানা তাখিরান ফাওয়াল মুবাহ, যদি হুকুমটা তাখির হয় তাহলে সেটা হবে মুবাহ। কথা কি বুঝে আসছে সোনার ভাইরা? আবারও বলছি, হুকমুত তাকলিফি, বান্দার কাছে আল্লাহ তাআলা কোনো কিছুর করা চাবেন বা না করা চাবেন। এখন না করা যদি চান, এই চাওয়াটা যদি বিল জাসমি হয়, মজবুতের সাথে হয়, তাহলে সেটা হারাম। আর না করা চাওয়া যদি নর্মাল হয় তাহলে সেটা মাকরুহ। আর যদি করা চেয়েছেন, সেটা খুব জজমের সাথে চেয়েছেন, তাহলে সেটা ফরজ বা ওয়াজিব। আর যেটা করা চায়নি, করা চেয়েছেন কিন্তু নরম করে চেয়েছেন, তাহলে সেটা মুস্তাহাব বা সুন্নাহ। কথা বোঝা গেল? ফাহাজি খামসুত আহকামিন, এটা পাঁচটা হুকুম: ওয়াজিব, হারাম, মানদুব, মাকরুহ, মুবাহ। ধরেন কি কি ওয়াজিব, হারাম, মানদুব, মাকরুহ, মুবাহ। তাহলে ওয়াজিব কাকে বলে আমাকে বলেন তো? শরীয়ত যেটাকে সারে সারে যেটাকে করা চেয়েছেন বিল জজম, সেটাকে ওয়াজিব। হারাম কোনটা? শরীয়ত যেটা চেয়েছে, না চেয়েছে মানে না করা চেয়েছে বিল জজম, নিষেধ করেছে। আল মানদুব মানে হলো শরীয়ত করা চেয়েছে কিন্তু বিল জজম না, বিগাইরিল জজম। মাকরু কোন জিনিস? শরীয়ত না করা চেয়েছে মানে নিষেধ করেছে কিন্তু নর্মাল করে নিষেধ করছে, সেটা মাকরু। আর বান্দাকে তাই যদি ইচ্ছা দেয় শারের পক্ষ থেকে, তাহলে সেটা হলো মুবাহ। তাখির। কথা বুঝে আসছে মনে হয়? জি। জি আমি। এখানে আহনাফরা আরো দুইটা জিনিস বানাই দিয়েছে। হুজুর ফরজ কোনে গেল? মাকরু তাহরিমি কুটে গেল। আমাদের কথা বগুড়ার ভাষা, মাকরু তাহরিমি কুটে গেল হুজুর। দেখেন মাকরু তাহরিমি কোথায় গেল? আযাফ আল আহনাফ হুকমাইনি আখারাইনি হুমাল মাকরুহ কারাহাতান তানজিহিয়াতান ওয়াল মাকরুহ কারাহাতান তাহরিমিয়্যা। আহনাফ আরো দুইটা হুকুম এখানে বাড়াই দিছে। একটা হলো মাকরু তানজিহ, মাকরুকে দুই প্রকার আছে, মাকরু তানজিহ, মাকরু তাহরিমি, যেটা আপনারা জানেন। ওয়াজামু আন্নাল ফারকা বাইনাল ওয়াজিবি ওয়াল ফরজি, এবং তারা ধারণা করে যে ওয়াজিব এবং ফরজের মধ্যে পার্থক্য আছে। বাইনাল মাকরুহি কারাহাতান তাহরিমিন ওয়া কারাহাতান তানজিহিন, বা মাকরুহ তাহরিম এবং মাকরুহ তানজিহির মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, আও ফি তরিকিস সুবুত, পার্থক্য কি দিয়ে? সাবেত তুই লেখস না, তরিকা লেখ। হিসেবে। দেখি দে সেমেস্টার। ভাইরে 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 ভাইরে, কথা বলেন না, খুব কঠিন হচ্ছে। সাবেত হওয়া তরিকা হিসাবে, ফামা কানা কাতঈয়ুস সুবুত ফাহুয়াল ফরজু, যে আদেশটা সাবেত হওয়ার দিক থেকে কতঈ, সেটা হলো ফরজ। ওমা কানা জন্নিয়ুন, আর জন্নিয় সুবুত যেটা, সেটা ফাওয়াল ওয়াজিব, সেটা হলো ওয়াজিব। মাসালান কিরাআতুল কুরআনি ফিস সালাতি সাবাতা বিল কুরআনি মিন তরিকিন কতঈন ফি কওলি তাআলা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যেরকম নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা, সূরা ফাতিহা বাদ দিয়ে যে কোরআন তেলাওয়াত হয়, সেই কোরআন তেলাওয়াত করা যেরকম ওয়াজিব, হ্যাঁ ফরজ। কেন? এটা কোরআনের মাধ্যমে সাবিত হয়েছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কিন্তু আম্মা কিরাআতুল ফাতিহাতি ফাসাবাতা মিন তরিকিল আহাদ, কিন্তু সূরা ফাতিহা পড়া সাবিত হয়েছে কি দ্বারা? খবরে ওয়াহিদ দ্বারা। এটা হুয়া জান্নি, জান্নি ফি কওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার নামাজ নাই, যে সূরা ফাতিহা নাই যার। এটা খবরে ওয়াহিদ দ্বারা সাবিত, এটা জান্নি ও সুবুত। ওয়ারাত্তাবু আলা যালিকা আন্না সালাতা মান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব মুজজিআতুন, যে ফাতিহা সূরা, আবার এরাও কইছে যে সূরাতুল ফাতিহা যে পড়বে তার নামাজ হবে, তার এটা ফরজ হলো না। বোঝা গেল যে কতিউ সুবুত যেটা, সেটা হলো ফরজ, আর জন্নিয় সুবুত হলো কি? ওয়াজিব। পার্থক্য কি বুঝে আসছে ভাইরা? জি। জি একজন কইছে জি দয়া করে। আলহামদুলিল্লাহ। বাকিগুলো কি করে, মুড়ি খাচ্ছে নাকি?
একজন মুড়ি খাচ্ছে দেখলাম, ও মুড়ি খাওয়ার সময় তো কথা কওয়া লাগে না। আচ্ছা, জাগনা আছেন তো না? সব বিকালবেলা তো ঘুমাসার কথা না। আঁকা আঁকি কে করতেছেন ভাই গরিব মানুষের খাতায়? আচ্ছা, এটা গেল আমাদের এখন আল হুকমুত তাকলিফির প্রকার গেল। হুকমুত তাকলিফি 5 প্রকার মোটামুটি কিতাবলার মধ্যে। আল ওয়াজিব, আল হারাম, আল মানদুব, আল মাকরুহ, আল মুবাহ। আর আমাদের নিকট 7 প্রকার: আল ফরজ, আল ওয়াজিব, আল হারাম, আল মানদুব, আল মাকরুহ, মাকরুহ তানজিহ, মাকরুহ তাহরিমি, আল মুবাহ। 7 প্রকার। হ্যাঁ, ফরজ ওয়াজিব 7 প্রকার না, ফরজ এবং মাকরুহ তানজিহ 8 প্রকার আমাদের নিকট। এইবার চলেন আল হুকমুল ওয়াজিব পড়ি। ইন তাআল্লাকা বিরাবতি শাইই বিশাই আখার, বিশাইইন আখার, ইম্মা ইয়াকুনা সাবাবান লাহু আও শারতান লাহু আও মানিয়ান লাহু মানিয়ান মিন হুদুসি আও রুখসাতান আও আযীমাতান আও সয়িনান আও বাতিলান। হুকম ওয়াজিব কাকে বলে? যদি কোনো জিনিস কোনো জিনিসের সাথে এমন ভাবে মিলে থাকে যে ওটার জন্য এটা স্বভাব, অথবা শর্ত, অথবা মানে, অথবা রুখসত, অথবা আজিমত, অথবা সহি, অথবা বাতিল। এই আল হুকমুল ওয়াজিব, এটা সংজ্ঞা। আজকে পর্যন্তই, কারণ আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আল হুকমুল ওয়াজিব বিস্তারিত আলোচনা করব। এজন্য সংক্ষেপে আলোচনা দিয়ে দিলাম। আমাকে বলেন তো, ক্লাসের ভিতরে একটা জায়গাও বুঝেন না এমন কোন জায়গা আছে আমাকে বলেন। ইবারত বুঝেন নাই, বা আমার কথা বুঝেন নাই, বা সংজ্ঞা মনে হয়নি, এমন কেউ আছেন? নাই। নাই? আজকে যে আলহামদুলিল্লাহ অনেক ওই যে ভালোভাবে বুঝছি। আছে বলেন। আস- বুঝেন লি- নাই এমন কোন জায়গা আছে বলেন। হাবিব ভাই, ভাই ভাই কোন কি একটু হয়েছে? টানলে নিচের দিকে, নিচের দিকে ওই যে আহ এটাই তো এখানে এখানে আচ্ছা। যে আল আদিল্লাতুল, ওই যে নাসাবাহা শারিয়া লিমা আরফাতি, ওই যে এখানে এখানে আর একটু নিচ উপরে নাসাবাহা শারিয়া কোনটাতে মানে ইয়ে কোন? উপরে উপরে দেখছো কি কয়? কই? আর একটু উপরে নাম বলেন। আল মুরাদুল বিল কদা না কোনটা? তাশরীহ, এটা শুরুতে চলে এসেছে। এই যে এখানে এখানে তাশরীহু তারিফ। আচ্ছা, জি, এখানে, জি এখানে যে বলা হয়েছে যে আও কালাম। ইজমাইন ওয়াসাইল আদিল্লাতি শারঈয়াতিল্লাতি নাসাবাহা শারিউ লিমারফাতি হুকমি। হ্যাঁ। এইটা বুঝি নাই, ওয়াসাইল আদিল্লাতি শারঈয়াতিল্লাতি একটা হলো আল্লাহর কথা এখানে সরাসরি, কি যেটা বলছে? কোরআন শরীফ। একটা হলো আল্লাহর কথা সরাসরি কোরআন, আর একটা হলো বিল ওয়াসিতা, আল্লাহর কথা বিল ওয়াসিতা, সেটা হলো সুন্নাহ, রাসূল আকরাম সাল্লামের কথা। বিল ওয়াসিতা আল্লাহর কথা। ইজমা, বিল ওয়াসিতা আল্লাহ তাআলারই ফায়সালা, তাছাড়া ইজমা হয় না। রাসূল সাল্লাম বলেছেন, ইন্না উম্মতি লা ইজতামি আলা দালালা, আমার উম্মত গুমরাহির উপরে একমত হবে না। কারণ ইজমায়ের পিছনে কে থাকে? আল্লাহই থাকে। অথবা কওলুস সাহাবা, হ্যাঁ, অথবা কওলুস সাহাবা, সাহাবা কেরামের কথা, সেটা রসুল থেকে শোনা। হ্যাঁ, এই যতগুলো দলিল আছে, কিয়াস ইত্যাদি সবকিছুর পিছনে যদি লিল্লাহিয়ত থাকে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই ফায়সালা হয়। এই জন্য বিল ওয়াসিতা, মানুষের সমস্ত এগুলো দলিল দিলে আমরা মানি 10টা দলিল কমপক্ষে আমরা আলোচনা করব। এই বিষয়গুলো সবগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের মাথায় ঢালা হয়, কিন্তু সবগুলি দলিলই আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। তো কালামুল্লাহ মানে কোরআন শরীফ সরাসরি, আর বাকি আদিলা যেগুলো কোরআন শরীফ, যেগুলো দলিল থেকে আমরা আহকামগুলি বাছাই করি বা গ্রহণ করি, সবগুলোই বিলু আল্লাহ আছে তো। থেকেই আসে। বিল ওয়াসিতা ক্লিয়ার? জি জি। যে ভাই ভাই নাই? এই যে আর শাহের আদিল্লাতি শারঈয়াতির উদ্দেশ্য কি? যে 10টি জিনিস দ্বারা শরীয়তের হুকুম সাব্যস্ত হয়, সেই 10টি জিনিস নাকি? হ্যাঁ, 10টি জিনিস, 10টি হুকুম সামনে আসতেছে, যেরকম কওলুস সাহাবা, হ্যাঁ, তারপরে হলো জি কিয়াস, জি জি বুঝছি। এইগুলা আর কি। এগুলো বেশি বুঝলে একটু দাগ করে এলো।
হ্যাঁ 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 হ্যাঁ। মানে একজনের কাছে একটু বেশি বুঝছি, তাই বেশি বুঝছিলে একটু তাকড়া করা গেল তো। বেশি বুঝছেন আজকে? আজকে আমি 2-3 বার করে বলছেন না, হ্যাঁ। ওই জন্য পেরেছে আর কি। ভালো, আমি এই জায়গায় বুঝছিলাম না ক্লাস করার টাইম, এই জন্য আপনাদেরকে বুঝায় সারিছি। কাজা কাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে ভালো থাকেন, ইনশাআল্লাহ দোয়া করেন আমার জন্য। হুজুর ফি আমানিল্লাহ। আর পিডিএফ দেওয়া হবে নাকি? জি, এখনই দিচ্ছি ভাইরে। জি, খুব ভালো থাকেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম।